নমস্কার, ক্রান্তি গাইডে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন। আজ আমি খুব গুরুত্বপূর্ণ একটা টপিকস আলোচনা করব, সেটা হচ্ছে ছন্দ। সমস্ত বিশ্ববিদ্যালয়, বিশেষ করে যে সমস্ত বিশ্ববিদ্যালয়ে বাংলা সাবজেক্ট রয়েছে, বাংলা সাহিত্য রয়েছে, বিএ হোক বা এমএ হোক, প্রত্যেকটা জায়গায় কিন্তু ছন্দ রয়েছে। এমনকি নেট, সেট, পিএইচডি বা যে কোনো চাকরির পরীক্ষা, বিশেষ করে স্কুল সার্ভিস কমিশন, মাদ্রাসা সার্ভিস কমিশন বা কলেজ সার্ভিস কমিশন, সমস্ত জায়গায় কিন্তু ছন্দ অলঙ্কার করতে হয়। ছন্দ অলঙ্কার এমন একটা জিনিস, সারা জীবন কাজে লাগবে, স্টুডেন্ট হিসাবে এবং টিচার হিসাবে। তাই আমি মনে করি ছন্দ অলঙ্কারটা খুব খুব ভালো করে শিখে নেওয়া দরকার। ছন্দ অলঙ্কার ভালো করে শিখে নিতে পারো, তাহলে কিন্তু আগামী দিনে সমস্যায় পড়বে। তাই আমি যে ক্লাসটা দিচ্ছি, আমি যেমনভাবে শেখাবো, যেমনভাবে নোটস লিখতে বলবো, ঠিক তেমনভাবেই নোটসগুলো লিখবে, শিখবে। তোমাদের ছন্দ 15 নাম্বার পড়ে এবং কোনো কোনো বিশ্ববিদ্যালয়ে আবার 10 নাম্বারেরও, মানে 10 হোক বা 15 হোক, আমি যে রুলস অ্যান্ড রেগুলেশনে বলবো তেমনভাবেই কিন্তু নোটসটা লিখবে। কেমনভাবে লিখলে ফুল মার্কস পাবে ছন্দের ক্ষেত্রে, সেটাই আজকে আলোচনা করবো এবং ছন্দের নোটসটা আজকের আমি আলোচনা করে দেবো। ডিটেলসে এই ভিডিওটা ফলো করবে প্রথম থেকে শেষ পর্যন্ত। দেখে নাও, আজকে আলোচনা করছি আমি স্বরবৃত্তের ছন্দ। তোমাদের কোশ্চেন পড়ে স্বরবৃত্তের ছন্দের সংজ্ঞা, বৈশিষ্ট্য। দেখো, 15 নাম্বার যদি হয় বা 10 নাম্বার যদি হয়, অন্তত 12-13টা, 15 নাম্বারের হলে মোটামুটি 12টা পয়েন্টস মিনিমাম দিতে হবে, ম্যাক্সিমাম 15টা পয়েন্ট। দেখো রয়েছে এখানে, তোমাদের কোশ্চেন পড়বে স্বরবৃত্তীয় ছন্দের সংজ্ঞা, বৈশিষ্ট্য। প্রথমে সংজ্ঞাটা দেখে নাও, প্রথমে সংজ্ঞা বলে পয়েন্ট করবে। দেখো, যে ছন্দে সাধারণত সকল দেওয়ালি অপ্রসারিত হওয়ায় একমাত্রা করে হয়, লয় দ্রুত হয়, শ্বাসাঘাত থাকে ও মূল পর্ব হয় 4 মাত্রার, তাকে দলবৃত্ত বা স্বরবৃত্ত ছন্দ বলে। তাকে দলবৃত্ত বা স্বরবৃত্ত ছন্দ বলে। এবারে এই স্বরবৃত্ত ছন্দ সম্পর্কে কিছুটা আলোচনা দেখে নাও। এই ছন্দের আদি নাম ছিল স্বরবৃত্ত। প্রবোধচন্দ্র সেন নামটি পরিবর্তন করে দলবৃত্ত রাখেন। স্বরবৃত্ত নামটি সুধীন্দ্রনাথ দত্ত গ্রহণ করেছিলেন। অমূল্যধন মুখোপাধ্যায় এই ছন্দকে শ্বাসাঘাত প্রধান ছন্দ বলে অভিহিত করেন। তারাপদ ভট্টাচার্য এর নাম দিয়েছেন বলবৃত্ত ছন্দ। রবীন্দ্রনাথ এই ছন্দকে ছড়ার ছন্দ বলে অভিহিত করেছেন। দেখো, এখান থেকে একটা শর্ট কোশ্চেন পাবে। শর্ট কোশ্চেনে কেমন পড়বে যে রবীন্দ্রনাথ ঠাকুর স্বরবৃত্ত ছন্দকে অপর কি নামে অভিহিত করেছেন, বা স্বরবৃত্ত ছন্দকে প্রবোধচন্দ্র সেন কি নামে অভিহিত করেছেন। শর্ট কোশ্চেন এখান থেকে একটা অবশ্যই পাবে। তারপরে দেখো, স্বরবৃত্ত ছন্দ কোনো ব্যক্তি বিশেষের সৃষ্টি নয়। বাংলাদেশের লোকসাহিত্যে দীর্ঘকাল এই ছন্দের ব্যবহার চলে এসেছে। ছড়া, ঘুমপাড়ানি গান, ব্রতকথা, কবিগান ইত্যাদিতে এই ছন্দের প্রয়োগ লক্ষ্য করা যায়। তাই এই ছন্দকে অনেকেই লৌকিক ছন্দ বলেছেন। আবার এককালে এই ছন্দকে ধামালি ছন্দ বলা হতো। এরপর একটা উদাহরণ দিতে হবে। প্রেমের লাগি দেশ ছেড়েছি শোনো বন্ধু বর, প্রিয়ার সাথে বেঁধেছি তাই সুন্দরবনে ঘর। উদাহরণ। ছন্দের এই যে হেলা দাড়িগুলো রয়েছে, এগুলো স্ক্যানিং নির্ণয়ের ক্ষেত্রে এই দাড়িগুলো ব্যবহার করতে হয়। দেখে নাও, একমাত্রার ক্ষেত্রে তোমরা এই চিহ্ন ব্যবহার করবে, অর্ধচন্দ্র। 2 মাত্রার জন্য এই চিহ্ন, আর যেখানে শ্বাসাঘাত বা চাপ পড়বে অর্থাৎ রুদ্ধদল হবে, সেখানে এই চিহ্ন। এটা মুক্ত দলের জন্য একমাত্রা, একমাত্রার মুক্ত দল। আর একমাত্রা রুদ্ধ দল, এটা 2 মাত্রা। ক্লিয়ার? এমন ভাবে উদাহরণটা দিতে হবে। এবারে বৈশিষ্ট্যটা দেখো। দেখো, স্বরবৃত্ত ছন্দের প্রথম বৈশিষ্ট্য, মূল পর্ব সাধারণত 4 মাত্রার হয়। মূল পর্ব 4 মাত্রার হয়, ব্যতিক্রম থাকতেই পারে। এই 4 মাত্রার উদাহরণ মানে তোমাদের উদাহরণ সহ কিন্তু আলোচনা করতে হবে। রিপিট, উদাহরণ সহ বৈশিষ্ট্যগুলো দেখাতে হবে। একটা বৈশিষ্ট্য বলছো, তার উদাহরণ দিয়ে প্রমাণ করতে হবে যে এটা 4 মাত্রার হয়।
বোঝা গেছে? তাহলে মূল পর্ব 4 মাত্রার হয়। উদাহরণ, কেমন করে, এটা হচ্ছে মূল পর্ব। এইটা মোটামুটি 4 মাত্রা হতেই হবে। ভালো করে বোঝো। এটা কিন্তু 4 মাত্রা হতেই হবে। বোঝা গেছে? এবারে এইগুলো অন্য হতে পারে, 4 হতে পারে, 3 হতে পারে, 2 হতে পারে, 1 হতে পারে, তারপরে যা হবে মোটামুটি সেটা প্রমাণ সাপেক্ষ। কিন্তু এইটা মূল পর্ব, এই মূল পর্ব কিন্তু 4 মাত্রা হতেই হবে। তাহলে দেখো, কেমন করে বীর ডুবুরি সিন্ধু সেচে মুক্তা আনে, কেমন করে দুঃসাহসী চলছে উড়ে স্বর্গপানে। ক্লিয়ার? তাহলে মূল পর্ব দেখো, কেমন করে বীর, এটা রুদ্ধদল এক মাত্রা, ডুবুরি সিন্ধু এটা রুদ্ধদল, সেচে মুক্তা এটা রুদ্ধদল, রুদ্ধদলের চিহ্ন এটা এক মাত্রা, মুক্তদলের চিহ্ন এটা। মানে দেখো 4 মাত্রা, মূল পর্ব 4 মাত্রার হয়েছে, এটা মূল পর্ব। ক্লিয়ার? পরের পয়েন্টস দেখো, যে পর্বের আদি অক্ষরে প্রবল শাসাঘাত বা প্রস্বর বা চাপ পড়ে আদি অক্ষরগুলোতে। যেমন কে মেরেছে, কে ধরেছে, কে দিয়েছে গাল, তাই তো খুকু রাগ করেছে, ভাত খায়নি কাল। তাহলে দেখো, পর্বের আদি অক্ষর কোনটা? এটা, 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 এটা পর্বের আদি অক্ষর। আর সেই বৈশিষ্ট্য অনুযায়ী কিন্তু উদাহরণগুলো আমি প্রমাণ করে দিচ্ছি। এমনভাবেই ছন্দ যদি করতে পারো ফুল মার্কস পাবে। তাহলে পর্বের আদি অক্ষরে প্রবল শাসাঘাত বা প্রস্বর বা চাপ পড়ছে। ক্লিয়ার? এবার দেখো, দ্রুত লয় হয়, স্বরবৃত্ত ছন্দে দ্রুত লয় হয়। লয় মানে হচ্ছে গতি, স্পিড। কি না, বৃষ্টি পড়ে টাপুর টুপুর, নদে এলো বান, শিব ঠাকুরের বিয়ে হলো, তিন কন্যে দান। এই যে দ্রুত লয়, স্বরবৃত্ত ছন্দের সমস্ত কবিতাগুলোই দ্রুত লয়, 3টে ছন্দের 3টে লয়। তারপরে দেখো, এই ছন্দে অক্ষর মাত্রই এক মাত্রা করে হয়, অর্থাৎ মুক্ত দল এক মাত্রা, রুদ্ধ দল এক মাত্রা। মুক্ত দল, রুদ্ধ দল সমস্ত কিছু এক মাত্রা হবে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট সেটা। স্বরবৃত্ত ছন্দে মুক্ত দল এবং রুদ্ধ দল এক মাত্রা। মুক্ত দলের চিহ্ন হবে এই, রুদ্ধ দল যদি এক মাত্রা হয় তাহলে এই চিহ্ন হবে। আর যেখানে 2 মাত্রা হবে, অর্থাৎ মাত্রাবৃত্ত ছন্দ এবং অক্ষরবৃত্ত ছন্দে রুদ্ধ দল তো 2 মাত্রা, তখন 2 মাত্রার চিহ্ন দেবে এইরকম। এটাই হচ্ছে লেটেস্ট নিয়ম, এটাই হচ্ছে তোমাদের লেটেস্ট রুলস অ্যান্ড রেগুলেশন। অনেক বইয়েতে এরকম তীর চিহ্ন দেওয়া রয়েছে, এরকম তীর চিহ্ন অনেক বইয়েতে 1 2 এরকম ভাবে দেওয়া আছে। সবগুলোই ঠিক, কিন্তু এটাই সব থেকে বেশি জনপ্রিয় এবং একদম সঠিক, 100% অ্যাবসলিউটলি রাইট। এটাই, এটাই ফলো করবে, এটাই ফলো করা উচিত। তবে এগুলো ভুল নয়, বিভিন্ন বইয়ে বিভিন্ন রকম ভাবে মাত্রা চিহ্নগুলো দেওয়া হয়েছে, সবগুলোই সঠিক। তাহলে এই ছন্দে অক্ষর মাত্র এক মাত্রা, অর্থাৎ রুদ্ধদল মুক্তদল এক মাত্রা। যেমন কি না, যৌবনেরই পরশমণি করাও তবে স্পর্শ, দীপক টানে উঠুক ধ্বনি দীপ্ত প্রাণের হর্ষ। পরের পয়েন্ট হচ্ছে, সাধারণত প্রতি পূর্ণ পর্বে 4টি দল থাকে, প্রত্যেকটা পূর্ণ পর্বে 4টে দল থাকবে। অবশ্য কখনো কখনো দলের সংখ্যা 3 বা 2 হতে পারে, ব্যতিক্রম হতেই পারে, এমনকি 5 হতে পারে। এবং অতি পর্ব থাকে। পরের পয়েন্টস লিখে নাও, অতি পর্ব থাকবে, স্বরবৃত্ত ছন্দে অতি পর্বও থাকে। যুক্ত ব্যঞ্জনের সংশ্লিষ্ট উচ্চারণ হয়। ঐকার ঔকার ছাড়া যে সমস্ত যৌগিক স্বর আছে সেগুলির বিচিত্র ব্যবহার দেখা যায়। তারপরে পয়েন্টস, একপদী থেকে চৌপদী পয়ার প্রভৃতি এই ছন্দে অনুকূল। পরের পয়েন্টস, নৃত্য চপলতা ধ্বনি স্পন্দন সৃষ্টি করে, ধ্বনি স্পন্দন সৃষ্টি করে। সাধারণত প্রতিটি চরণে 4টি পর্ব থাকে, প্রত্যেকটা চরণে দেখবে 4টে করে পর্ব থাকে ন্যাচারালি, ব্যতিক্রম থাকতেই পারে, ব্যতিক্রম থাকতেই পারে। এই ছন্দে রুদ্ধ দল বা রুদ্ধ অক্ষর কখনো কখনো দ্বিমাত্রিক হতে পারে, রুদ্ধ দল বা রুদ্ধ অক্ষর দ্বিমাত্রিক হতেই পারে। তারপরে দেখো, সাধারণত কথ্য রীতি হলেও সাধু রীতিতেও দলবৃত্তের দৃষ্টান্ত দুর্লভ নয়। কথ্য রীতি হতে পারে, কিন্তু সাধু রীতিতেও স্বরবৃত্ত ছন্দের নিয়ম দেখা যায়, কবিতাগুলো দেখা যায়। এর সঙ্গে আরো কয়েকটা পয়েন্টস তোমরা অতিরিক্ত লিখে নেবে, আমি বলে যাচ্ছি, লিখে নাও তোমরা।
ভালো করে শুনবে। স্বরবৃত্ত ছন্দ প্রধানত ছড়া ও ছড়া জাতীয় কবিতা লেখার বিশেষ উপযোগী ছন্দ। রিপিট, স্বরবৃত্ত ছন্দ প্রধানত ছড়া ও ছড়া জাতীয় কবিতা লেখার বিশেষ উপযোগী ছন্দ। এখানে আখ্যান কাব্য, মহাকাব্য বা দীর্ঘ সিরিয়াস কবিতা লেখা যায় না। পরবর্তী পয়েন্ট লিখে নেবে, যৌগিক স্বরের ব্যবহার লক্ষণীয়। যৌগিক স্বরের লক্ষণীয় ব্যবহার দেখা যায়। পয়েন্টস, যৌগিক স্বরের লক্ষণীয় ব্যবহার দেখা যায়। আরটা লিখে নেবে, সাধারণত প্রতিটি পূর্ণ পর্বে 4টি দল থাকে। অবশ্য কখনো কখনো দলের সংখ্যা 3 বা 2 হতে পারে, এমনকি 5ও হতে পারে, ব্যতিক্রম। রিপিট, সাধারণত প্রতি পূর্ণ পর্বে 4টি দল থাকে। অবশ্য কখনো কখনো দলের সংখ্যা 3 বা 2 হতে পারে, এমনকি 5ও হতে পারে। তাহলে এই 15টা পয়েন্টস আমি দিয়ে দিলাম। এভাবেই ছন্দের নোটসগুলো লিখবে, ফুল মার্কস পাবে। পরবর্তী ভিডিওতে আমি অন্যান্য ছন্দগুলো আলোচনা করব। চ্যানেলের সঙ্গে থাকো, সাবস্ক্রাইব করে রাখো। আর যারা প্রান্তিক গাইডে অনলাইনে ক্লাস করতে চাও বা নোটস সংগ্রহ করতে চাও, স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবে। অনলাইন ক্লাস, নোটস, সাজেশন সমস্ত কিছু আমাদের প্রোভাইড করা হয়। ভালো রেজাল্ট করতে গেলে, পাস করতে গেলে প্রান্তিক গাইড তোমাদের কাছে বেস্ট চয়েস অ্যান্ড ফার্স্ট চয়েস। আমাদের সাজেশন 100% কমন সাজেশন। যোগাযোগ করবে, সমস্ত কিছু হেল্প পেয়ে যাবে। আর ছন্দের নির্ণয় পদ্ধতি, নিয়ম সমস্ত কিছু আমি আলোচনা করব, চ্যানেলের সঙ্গে থাকবে। ছন্দ নির্ণয় কিন্তু খুব গুরুত্বপূর্ণ। ছন্দ নির্ণয় শিখতে গেলে এখনই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো।